জলেতে অনেক সময় ধুয়ে কোথাও জমা হচ্ছে, কোথাও নিচে চলে যাচ্ছে, বাইরে চলে যাচ্ছে, আলের ধারে চলে যাচ্ছে। তার জন্য সবসময় বলা হয় আলের ধারে থেকে না নেওয়া। আর একটা হলো বড় কোনো গাছ যদি থাকে, জল জমে থাকে বা ছায়া থাকে, তাহলে সেই জায়গা থেকে নেওয়া যাবে না। এটা হচ্ছে নিয়ম। গোচরণ ভূমি, এখানে আমরা গরু বা মোষ বা ছাগল ইত্যাদি প্রভৃতি চাষ করতে পারি, এবং তার সাথে সাথে ফলের যে বাগান সেগুলো আমরা ওইখানে তৈরি করে দিই। ওই একই জিনিস এইখানেতেও তোমার দেখানো হয়েছে, ঠিক আছে? এখানেও তোমরা মোটামুটি দেখতে পাবে। উপর দিকেতে হলো পুরো বাগান, ঠিক আছে, এবং নিচের দিকেতে বাকি সবজি, ধান ইত্যাদি প্রভৃতি কিন্তু এইখানেতে চাষ করা হয়, ঠিক আছে? এটা একটা ডেমনস্ট্রেশন যে পুরুলিয়ার মাটির বা জমির বৈচিত্র্য কি হবে। ন্যাশনাল এডুকেশন পলিসির আন্ডারে 6 সেমিস্টারের আমাদের নিস্তারিণী কলেজের ছাত্রীরা, পল সায়েন্স এবং ফিলোসফি ডিপার্টমেন্টের ছাত্রীরা টোটাল অ্যারাউন্ড 225 স্টুডেন্ট ইন্টার্নশিপ কোর্স করছে আমাদের পুরুলিয়ার কল্যাণের সাথে কোলাবোরেশনে। দীর্ঘ দিন প্রায় 15 দিন ধরে ক্লাস চলছে আমাদের কলেজে, এবং তারা যে থিওরির ক্লাস করেছে, আজকে আমরা এখানে জাহাজপুরে কল্যাণের কৃষি কেন্দ্র বিশ্ববিদ্যালয়ে এসেছি। মেয়েরা এতদিন ধরে যে ক্লাস করলো সেটাই আজকে হাতে কলমে দেখছে তারা। বিভিন্ন কল্যাণের যারা কর্মকর্তা রয়েছেন, স্যার ম্যাডামরা রয়েছেন, তারা আমাদের ছাত্রীদেরকে দেখাচ্ছে, এবং আমরা আশা করি যে ভবিষ্যতে আজকে তারা যেটুকু শিখলো তাদের জীবিকা অর্জনে এবং অন্যান্য কাজে এটা কাজে লাগাবে এবং সফল হবে। এবং নিস্তারিণী কলেজের পক্ষ থেকে কল্যাণের প্রত্যেক স্যার ম্যাডামকে এবং কর্তা ব্যক্তিকে আমরা আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই নিস্তারিণী কলেজের পক্ষ থেকে। ঠিক আছে? খড়ের সঙ্গে 4 কেজি 1 কুইন্টাল যদি একটা গরুর ওজন হয়, তাহলে 4 কেজি খড়, তার সঙ্গে 1 কেজি ঘাস কুচি কুচি করে কেটে গরুকে যদি খাওয়ানো যায় তাহলে দুধ কিন্তু বাড়বে। 1 কুইন্টাল যদি একটা গরুর ওজন হয়, 1 কুইন্টাল গরুর ওজনের জন্য 4 কেজি খড়। কি হবে, এটা শুকনোটা তলায় চলে যাবে আর ভেজাটা উপরের দিকে চলে আসবে, ফলে ময়েশ্চারটা আমার ইউনিফর্মলি চারদিকে ছড়িয়ে যাবে, এবং এই ঢেলা যেগুলো আছে সেগুলো রস পেলে সহজে ভেঙে যাবে, এবং কেঁচোটা তখন সহজেই এটা খেতে পারবে। ঠিক আছে? ওর খাওয়ার অবস্থাটা আমাকে তৈরি করে দিতে হবে, ভালো খাবে না, তাহলে কি হবে, আমার এটা তৈরি হতে দেরি হয়ে যাবে, সময়টা বেশি লাগে, অন্য কিছু হবে। আর কেঁচোর সংখ্যাটা এমনভাবে আমরা এখানে নির্ধারণ করব যাতে আমার সময়টা 60 থেকে 70 দিনের মাথায় এটা রেডি হয়ে যেতে পারে। ঠিক আছে? যত কম দেবো তত সময় বেশি লাগবে, যত বেশি কেঁচো থাকবে তত সময় কম লাগবে। ঠিক আছে? আর এই কেঁচো সারের কোয়ালিটি নির্ভর করবে আমি কেঁচোটাকে কি খাবার দিয়েছি তার। স্বাগত জানাচ্ছি আমাদের নিস্তারিণী কলেজের শিক্ষক মহাশয়দের। দীর্ঘ 15 দিন ধরে ওনারা অক্লান্ত পরিশ্রম করে চলেছেন ছাত্রীদের জন্য। দুটো ডিপার্টমেন্টের ছাত্রী, কলেজেরই দুটো বিভাগের ছাত্রীদের নিয়ে ওনারা ইন্টার্নশিপ প্রোগ্রামটা দেখছেন। এনইপি প্রোগ্রামের সফলতম কাজ করার জন্য ওনারা আপ্রাণ চেষ্টা করেছেন কল্যাণের সহযোগিতায়। আজকে ওনাদের কৃষি বিজ্ঞান কেন্দ্রে ফিল্ড ভিজিট ছিল, যেটাও ছাত্রীরা দেখেছে, শুনেছে, সেইটা আজ প্রত্যক্ষ করলো। কিছুগুলো বিশেষ দিক আছে যেটা ওদের জীবন গঠনের কাজে লাগবে। সেটা হচ্ছে কিছুগুলো ক্রিটিক্যাল জিনিস আছে, যেটা চাষ আমরা সবাই বুঝি, কিন্তু কিছুগুলো জিনিস আছে যেটা ছাত্রীরা জানতো না। এই আজকের ভিজিটের পর তারা প্রত্যক্ষ করলো, এবং সেটা তাদের জীবনে কাজে লাগবে বলে আশা করছি।